দাঁড়ান কলেজার ভাই বোন, ভিডিওটা ঠেলা দিয়ে না, আমার কথাগুলো শুনে যান। বগুড়ার এক লোক চুরি করছে। চুরি করার পরে সে বলতাছে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এটা যদি মিডিয়ারে সামনে তুলে ধরতে পারে, এক মেয়ে ফুল বিক্রি করে হাতির ঝিল, যদি মিডিয়ারে যাইয়া এটা সামনে তুলে ধরতে পারে, তা আমি মিডিয়ার কাছে আমার একটা প্রশ্ন হইল ভাই, এটা যে বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, এই 3 লক্ষ মসজিদের ভিতরে যদি আপনার 100 করে লোক নামাজ পড়ে, তাও 3 কোটি মানুষে নামাজ পড়ে। ভাই আপনারা যারা মিডিয়ার আছেন, আপনারা কি পারেন না এই যে নামাজের দৃশ্যটা সামনে তুলে ধরার জন্য? আপনারা কি পারেন না একটা মসজিদে যাইয়া, ঠিক আছে, যে আলেমে নামাজ পড়া ওনাকে সহকারে ওইটা মিডিয়ার মাঝখানে প্রচার করার জন্য? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এত কিছু মিডিয়ার সামনে তুলেন। এই যে সোনার বাংলাদেশে আপনার মনে করেন যে একজন আলেম, সে তার মানে কি কি বলতাম আমি, যে তার আপ্যায়নের চেষ্টা করে মানুষকে সুন্দর করে কোরআনের আয়াত থেকে অর্থ দিয়ে বোঝানোর জন্য, এবং সে বুঝা। এই জিনিসটি কেন আপনারা মিডিয়ারা সামনে তুলে ধরেন না ভাই? আমি জানি কমেন্ট বক্সে এসে অনেকজনই আমার গালাগালি করবেন, তাতে আমার কিছু যায় আসে না। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, তা আমি মিডিয়ার কাছে অনুরোধ করে বলি, প্লিজ ভাই, যারা আলেমুলা আছে, যারা মসজিদে নামাজ পড়া, আপনারা চেষ্টা করবেন তাদের ভিডিওগুলা ধারণ করিয়া এই সমাজের ভিতরে, দেশের ভিতরে, এই বিশ্বের ভিতরে আপলোড করার জন্য, যাতে এটা দেখে আমার মতন একজন মুসলিম ভাই নামাজের দিকে আগ্রহী হয় এবং নামাজ পড়তে তার মনটা যাতে একটু হইলেও মানে শীতল হয়। ঠিক আছে, তো আমি কথা আর বেশি বাড়াইতে চাই না। আমার কথাই যদি ভুল হয়ে থাকে, তা আমি পুরা জাতির কাছেও ক্ষমা চাই নিলাম, মিডিয়ার কাছেও ক্ষমা চাই নিলাম, সকলে ক্ষমা করে দিয়েন। আর আমার লগে যারা একমত আছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।